জি হ্যাঁ, রেকর্ডিংও অন হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমাদের টপিক হচ্ছে মূলত আমরা গত দুইটা টপিকে আমরা আলোচনা করছিলাম। একদিন আলোচনা করছিলাম হচ্ছে ডাটা টাইপ নিয়ে বেসিক লেভেলের। আর আজকে তারপরে গত পরশু দিন মানে 2 দিন ক্লাস নিয়ে তার আগের দিন আমরা আলোচনা করছিলাম মূলত হচ্ছে আমাদের অ্যানালগ ডিভাইস আর ডিজিটাল ডিভাইস, মানে ইনপুট আউটপুট মিলিয়ে এগুলো। তো আজকে এই দুইটার সাথে কম্পেয়ার করেই আমাদের ডাটা টাইপ নিয়ে আরেকটা টপিক, যেটা করতে আমার প্রায় 8-9 ঘন্টা লাগছে। এই জন্য মূলত আমার কাজটা কালকে কমপ্লিট হয় না, এই জন্য মূলত আমি কালকে আপনাদের ক্লাসটা নিতে পারি না, নাহলে আমার কালকে ক্লাস নেওয়ার খুবই ইচ্ছা ছিল। আমি এটা কালকে অনেকক্ষণ লেগে গেছে কমপ্লিট করতে, মানে বিশেষ করে ডেটাগুলো লিখতে। আমার এগুলো ইনফরমেশন নিতে অনেক লেট হয়েছে। তো আজকে আমরা ডিরেক্ট ডাটা টাইপ নিয়ে চলে আসি। আমাদের প্রেজেন্টেশন ফাইল রেডি করে ফেলছি আমি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইড। সেকেন্ড স্লাইড আমাদের আজকে অ্যাড্রেস হচ্ছে ধরেন ডাটা টাইপ নিয়ে, মানে ক্লাসটা হচ্ছে ডাটা টাইপ নিয়ে মূলত, পিএলসির অ্যাড্রেসিং নিয়ে। তো এই ছবিটা তো সবার সামনে আসতেছে, দেখতে দেখতে পাচ্ছেন? জি জি ভাই। ভাই, দেখা যাচ্ছে। যে এটা দেখেন, জি আছে ভাই। দেখে দেখে একটু কিছু বুঝেন কিনা আমাকে একটু বলেন, তাহলে আমি আপনাদেরকে জাস্ট আহ ই করতে পারবো। আগে একটু বোঝার ট্রাই করেন, মানে নিজেরা প্রাথমিকভাবে। কিছু বুঝছেন আপনারা? কিছু বুঝছি কিছু বুঝি নাই। বাইনারি ডাটা। জিরো থেকে উম, বুঝেন নাই? আচ্ছা, আমি শুরু করি। আমি ডেটাটাকে আপনাদের বোঝার স্বার্থে আমি কয়েকটা পার্টে নিছি, মানে 5টা স্টেজে নিছি, মানে আপনাদের বোঝার স্বার্থে। এর চেয়ে সহজ ভাবে আমি মানে কোনোভাবে আর রাস্তা খুঁজে পাই নাই। আমার কাছে যেটা মনে হয়েছে আপনাদেরকে এইভাবে আমি মনে হয় হয়তোবা ধারণা দিতে পারবো। তো আমাদের ডেটাগুলা ধরেন বিভিন্ন ফরম্যাটে আসে আমাদের কাছে, যেমন ডেসিবলে আসে, হেক্সা ডেসিবলে আসে, যেগুলো আপনারা শুনছেন। যেটা দেখা গেছে আপনারা, আমরা যে আগের কারিকুলামে পড়ছি, পড়ালেখা করছি, ওই আগের কারিকুলামের সাথে আমরা দেখা গেছে এই জিনিসটা বেসিক লেভেলে পাই নাই, কিন্তু এখন মাত্র 7, 8, 9, 10-এর একটা বাচ্চার কাছে এগুলো পানিবাদ। কারণ হচ্ছে ও 6 থেকে এগুলো দেখে। যেখানে আমরা ইন্টারমিডিয়েট 2015 সালে কমপ্লিট করছি, আমরাও দেখি নাই, আমরা আইসিডি বই পাই নাই। এখন ওদের জন্য এটা খুবই ইজি লেভেলে চলে আসছে। আচ্ছা, আমি আমার দরজাটা একটু বন্ধ করি, বাইরে থেকে সাউন্ড আসতেছে। তো এইটা আমরা শিখছি যারা ডিপ্লোমা করছি, ডিপ্লোমার আমাদের মেবি ইলেকট্রনিক্স বইতে ছিল। আর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর নামে একটা বই ছিল, ওখানেও আছে। তো আমরা ওই যারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে ওদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবেন, কনভার্সন করে ওরা কি করে। অক্টাল নাম্বার থেকে আপনার হেক্সাডেসিমলে যায়, ঠিক আছে, তারপর বিসিডি কোড নাম্বারে যায়, মানে বিভিন্ন ভার্সনে ওরা প্রোগ্রামটা, মানে এই যে কম্পিউটারের যে ভাষাটা এটাকে কনভার্ট করে। তো আমাদের, আপনারা তো অবশ্যই জানেন যে কম্পিউটার কিন্তু এবিসিডি চিনে না, তারপরে কারো নাম চেনে না, কারো ছবি মানে ছবি কোনো কিছু চেনে না। কম্পিউটার চেনে শুধুমাত্র সংখ্যা। এটা তো আপনারা অন্তত ক্লিয়ার, জানা আছে সবার। জি ভাই, এটা জানি ভাই। হ্যাঁ, কম্পিউটার মূলত কি করে সংখ্যা চেনে, ও শুধু সংখ্যা মানে সংখ্যাটাকে বোঝে। তো সংখ্যাটাকে বুঝেই ও বুঝে নেয় যে আমাকে এই কাজ করতে বলছে, এই কাজ করতে বলছে। এই যে আমরা আজকে গুগলে সার্চ করি, এটা করি, সেগুলো করি, আমাদের সামনে অ্যালফাবেট আসে, বাট এটার পিছনে কারিগর কিন্তু ওই যে শূন্যগুলাই, 0 1 2 এভাবে, 0 1 0 1 এভাবে কাজ করে। তারপরে বিভিন্ন কনভার্সনের মাধ্যমে কাজ করে। তো আজকে একদম একদম স্টার্টিং লেভেলে আসি। মনে করেন যে হিসাব একক, আমরা ওই যে ছোটবেলায় অঙ্ক করছিলাম, কত 1 কেজিতে কত গ্রাম, 1000 গ্রাম, তারপরে 1 কিলোমিটারে কত মিটার।
1000 মিটার করছিলাম না আমরা? তারপরে এই 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক এই জিনিসটাও সেম। আমাদের যে ডেটা আজকে আমরা এই যে ইন্টারনেটের যে বিষয়টা পড়ি, যে আমরা কত জিবি ইন্টারনেট কিনি, 5 জিবি, 10 জিবি। তো এটার একটা ফর্মুলা আছে। তো এই ফর্মুলা শুরু হয় কোথা থেকে? বিট থেকে শুরু হয়। বিট থেকে শুরু হয়, মনে করেন এই 8 বিটে হচ্ছে 1 বাইট। মানে মনে এই সত্যি যেটা, এটা 8 বিটে হচ্ছে 1 বাইট। তারপরে হচ্ছে 1024 বাইটে হচ্ছে যাইয়া আমাদের কি 1 কিলোবাইট। তারপরে 1024 কিলোবাইটে হচ্ছে কি 1 মেগাবাইট। 1024 মেগাবাইটে হচ্ছে কি 1 গিগাবাইট। এভাবে এভাবে আমরা এটা তো আমরা জানি, এটা ইউজ টু না আমরা। জি জি। এই জি ভাই। এই এই বিষয়টাই মূলত এখানে। তার মানে স্টার্টিং করছে কি থেকে? বিট থেকে। বাট আমরা সবচেয়ে পরিচিত কার সাথে? এমবির সাথে, জিবির সাথে, যেটা আমরা ইন্টারনেট পারপাসে কিনি। কিন্তু ওই ফর্মুলাটাই কিন্তু এটা, ওই ফর্মুলাটাই এটা যদি আমরা মেলাতে যাই। তার মানে এটা ইনিশিয়ালি শুরু হয় কোথা থেকে? বিট থেকে। মানে 8 বিটে 1 বাইট। তো কমে আমাদের যে পিএলসিটা, এটা দেখা গেছে আমাদের ধরেন জিবি পর্যায়ে লাগে না, মানে গিগাবাইট পর্যায়ে লাগে না। গিগাবাইট পর্যায়ে মানে কত লক্ষ কোটি ডাটা নিতে পারে, সেটা আজকে আপনারা কয়েক কেবিতে বুঝতে পারবেন। তাহলে এমবিতে কত যায় সেটা আপনারা মানে নিজেরাই ধারণা করে নিতে পারবেন। আজকে জাস্ট আমরা সর্বোচ্চ বাইট পর্যন্ত যাব, কেবি বাইট পর্যন্ত যাব না, কিলোবাইট পর্যন্ত আমরা যাব না। এই জন্য আমরা প্রথম স্টেজে আসছি। প্রথম স্টেজে দেখেন বিট নাম্বার, মনে করেন নট 1 বিট, 0 বিট নইলে 1 বিট, এটা হচ্ছে তার প্রাথমিক স্টেজ, একদম স্টার্ট শুরু করে সেইখান থেকে। যে কোনো একটা পজিশন থেকে শুরু করে, 0 থেকে নইলে 1 থেকে আসেন। তো ওর হচ্ছে স্টেজ নাম্বার 1। এবার স্টেজ নাম্বার 2-তে 2 বিটস। 2 বিটস মানে কি? 2 বিটস মানে হচ্ছে আম, ধরেন 2 বিট ডাটাটাকে আমরা কতগুলা ভাগে আমরা নিতে পারবো, মানে সর্বোচ্চ কম্বিনেশন জোড়া কি হবে। এই যে আমাদেরকে ছোটবেলায় মনে করেন ম্যাথ করতে দিছে, হ্যাঁ, যে মনে করেন একটা সংখ্যা দিছে, মনে করেন 1000। 1000 সংখ্যাটাকে আমরা কত রকম ভাবে, মানে আমরা রেঞ্জ 1000ই, আমরা 1000-এর উপরে যাইতে পারবো না। 1000-এর নিচে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলাকে আলাদা আলাদা ভাবে, ইউনিক ইউনিক ভাবে বসাই আমরা ঠিক কতভাবে বসাইতে পারি। যেমন এক এক থেকে 999 পর্যন্ত যদি আমরা আলাদা আলাদা লিখি, তাহলে 999 পর্যন্ত আলাদা আলাদা 999 বার হয়েছে। তারপরে যখন 1-এর সাথে 2 নেই, তাহলে 12 হয়েছে। তো এরকম আবার আলাদা একবার হয়েছে। আবার 1-এর সাথে 3 নিলে 13 হয়েছে। এরকম তাহলে এরকম একটা আলাদা হয়েছে, মানে এরকম একটার সাথে একবার মিল থাকবে না, এরকম আলাদা আলাদা ভাবে আমরা কতবার নিতে পারবো। জাস্ট চিন্তা করেন। মানে 1000 পর্যন্ত বলছি বলতে এটা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছি। তো 1000 পর্যন্ত নেওয়া মানে কয়েক লক্ষ ফরম্যাটে যাবে, যেটা আমার আপনার পক্ষে মানুষ হিসেবে কাউন্ট করা ইম্পসিবল। সেটা কিভাবে ইম্পসিবল? কিভাবে? এই যে জাস্ট এই স্টেজ 2-তে ফলো করেন, 2 বিটসে আসেন। 2 বিটস দিয়ে চারবারে করা যায়, মানে মানে চারটা কম্বিনেশন হয় ওকে দিয়ে। 00, 01, 10, 11। মানে এর বাহিরে 2 বিটকে আর আলাদাভাবে কম্বিনেশন মানে আলাদা আলাদা করা যায় না, মানে ইউনিক করা যায় না। দেখেন 00 চেহারার সাথে 01-এর কোনো মিল নাই, 01-এর সাথে 10-এর কোনো মিল নাই, আবার 11-এর সাথে এই বাকি তিনটার কোনো মিল নাই। প্রত্যেকটাই ইউনিক। তো এরকম চিন্তা করেন, মাত্র 2 বিটসে 4টা হয়েছে, আমি 1000 সংখ্যা বলছি, তার মানে এটা কত লক্ষ কোটি ছেড়ে গেছে, এবার চিন্তা করেন। এবার আসেন 8 বিটে আসি, মানে আপনি জাস্ট আপনাদেরকে ইনিশিয়ালি একটু হায়ার রেঞ্জের দিকে যাচ্ছি। 2 বিটের পরে আমি এখানে 3 বিট, 4 বিট, 5 বিট এখানে আর আসতেছি না, আমি ডিরেক্ট 8 বিটে আসতেছি। 8 বিটে আসার পরে আমরা এটাকে বলতেছি কি 1 বাইট বলতে পারি, মানে আমরা সহজ করার জন্য 1 বাইট। আর 1 বাইট না বললে আমরা বলতে পারি 8 বিট। তো এবার দেখেন, এই 8 বিট বা 1 বাইটকে আমরা যদি কম্বিনেশন করি, মানে এরকম আলাদা আলাদা করে ইউনিক ভাবে টুকরা টুকরা করে ভাগ করি, তাহলে এটা 256টা ভাগ করা পসিবল। একে 256টা ভাগ করা পসিবল, যার একটার সাথে আরেকটার কোনো মিল নাই। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, এই 256টা ভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা হবে 255, এর উপরে কোনো সংখ্যা যাবে না, মানে এর নিচেই থাকবে 255টা। 255 থাকবে সর্বোচ্চ সংখ্যা। মানে হচ্ছে আমি যেটা বলছি, এই যে এই পাশের স্টেজ 2-র দিকে তাকান আপনারা, 00, 01, 10, 11, এই চারটা কম্বিনেশনের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কি? 11। এর উপরে তো কেউ নাই। ঠিক এইখানেও ঠিক সেম 256টা এরকম ভাগ থাকবে, এই ভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হবে 255।
বুঝতে পারছেন কথাটা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। কারো কাছে কি কঠিন মনে হতেছে? আর সহজভাবে আমাকে কি বলার কোনো অপশন, যদি কোনো আইডিয়া থাকে আপনারা বলতে পারেন। না ভাই, বুঝতেছি না। আচ্ছা, তারপরে হচ্ছে এসএস নাম্বার 4, এটা আমরা আরেকটু হায়ার রেঞ্জে আসলাম, 16 বিটস। ঠিক আছে, 16 বিটস থেকে আমরা 16 বিটসে না ডাকে আমরা আরেক নামে দেখতে পারি, সেটা হচ্ছে কি 2 বাইটস। কেন? 8 বিটে 1 বাইট আমরা বলছি, তার মানে 16 বিটসে 2 বাইটস তো বলতেই পারি। আবার এই 2 বাইটস মানে 1 ওয়ার্ড, একটা ওয়ার্ড, এটাও বলতে পারি। তার মানে 16 বিটস যেই কথা, 2 বাইটস একই কথা, ওয়ার্ডও একই কথা। এবার আসেন, এই 16 বিটস এর মধ্যে যদি আমরা এরকম এই যে আলাদা আলাদা ভাবে এই 2 বিটস এর এখানে যেরকম 00011011 দিয়ে আমরা আলাদা আলাদা ভাবে ওকে আলাদা করছি, ভাগ করছি, 16 বিটস আমরা কয়বার করতে পারবো? 65,536 বার। 65,536 বার করতে পারবো, আলাদা আলাদা টুকরা, মানে যার সাথে যার কোনো মিল থাকবে না। আর এর মধ্যে তার তার মধ্যে 65,536-এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা থাকবে 65,535। এই হচ্ছে 16 বিটের কথা বললাম। এবার আর একটু হায়ার রেঞ্জে আসি, 32 বিটে, যেখানে আমরা ওকে 4 বাইট বলতে পারি, 2 ওয়ার্ড বলতে পারি, বা ডাবল ওয়ার্ডও বলতে পারি। ডাবল ওয়ার্ড মানে 16 বিটস, 2 ওয়ার্ড মানে 16 বিটস, এক ওয়ার্ডে যেহেতু, সরি 32 বিটস, এক ওয়ার্ড মানে হচ্ছে 16 বিটস, 2 ওয়ার্ড মানে 32 বিটস, ডাবল ওয়ার্ড মানে 32 বিটস, বা 4 বাইটস মানে 32 বিট, একই কথা। কিন্তু ফরম্যাট কিন্তু ওই বিটসেই আমরা কাউন্ট করতেছি, বাট আমরা আলাদা আলাদা নামে ডাকতেছি, আমরা জাস্ট ওকে চেনার জন্য। এবার এখানে কত লেখা আছে কেউ আমাকে একটু বলতে পারবেন? দেখি একটু পড়ে শুনান তো, এখানে কত লেখা আছে। যে প্রথমটা হচ্ছে কম্বিনেশন, নিচেরটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। কম্বিনেশন প্রথম লাইনে কত লেখা আছে? 129,00,00,000, হ্যাঁ, 49,67,296। এটা কি হবে? এতবার করা যাবে? এতবার ইউনিক ভাবে ওকে সাজানো যাবে যার একটা চেহারার সাথে আরেকটার মিল নাই। মিল হবে। হ্যাঁ, তার মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা কি হবে? ওই যে নিচে নিচে 499। 429,95,67,295। ঠিক আছে, হুম। 32 বিট পর্যন্ত আসছি আর কি, এটা হয়েছে। এবার 64 বিটে কত হবে জাস্ট চিন্তা করেন, ইমেজিং করেন। বুঝতে পারছেন? 64 বিটে কত হবে? এবার ইন্টারনেটের 1 কেবি মানে 1 কিলোবাইটে কত হবে? এবার জাস্ট মেমোরি করেন যে এটা আমাদের ক্যালকুলেশনের বাইরে। আমরা এই যে আজকে মেগাবাইট ইন্টারনেট ইউজ করি, গিগাবাইট ইউজ করি, এটা কত বিটের ডাটা, আমাদের ক্যালকুলেটরে জায়গা হবে না। মানে জায়গা হবে অন্য সাইন্টিফিক ক্যালকুলেটরে অন্যভাবে, ওই যে 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার ওইভাবে ইউজ করে পাওয়ার দিয়ে আমরা ওটাকে শর্টকাট করতে পারবো, কিন্তু ক্যালকুলেটরের ডিজিট বক্সে ওটা আর আটবে না। জাস্ট থিঙ্ক করেন। এবার আসেন, তো এটা মোটামুটি আমরা তো একটা একদম ইনিশিয়াল লেভেল আমরা বুঝে গেছি যে আমাদের বিট গুলা কিভাবে হচ্ছে, কত কিভাবে কম্বিনেশন হচ্ছে, কিভাবে ম্যাক্সিমাম নাম্বার নির্ধারণ করতেছে। এবার আমরা এটা সেট করি কিভাবে? এটার প্রশ্ন আসে না যে ভাই আপনি এই কম্বিনেশনটা কিভাবে করছেন, ম্যাক্সিমাম নাম্বারটা কিভাবে করছেন? এটার ফর্মুলাটা আমি নিচে দিয়ে লিখে দিছি, দেখেন। কম্বিনেশন ফর্মুলা মানে যখন আমি কোনো কম্বিনেশন করব একটা সংখ্যা বা বিট নাম্বার, জাস্ট আমি বিট নাম্বার জানলেই হবে। বিট নাম্বার জানলে আমি বের করতে পারবো আমার কম্বিনেশন কত হবে। আর ম্যাক্সিমাম ফর্মুলার জন্য ইকুয়েশন কি হবে, এখানে সূত্র লিখলেই আমি জাস্ট নিজের মতো শুধু বিট নাম্বারটা বসাইলেই হয়ে গেছে। এন মানে হচ্ছে নাম্বার অফ বিটস। ঠিক আছে, তো এখন এই যে আমি যদি কম্বিনেশন ফর্মুলা বের করতে হয় তাহলে 2 টু দি পাওয়ার n। তো n এর মধ্যে যদি আমি সাপোজ আমার বিট নাম্বার হচ্ছে কত, 8। একটা কথার কথা বললাম আমি আপনাদেরকে, আহ আচ্ছা, এই যে আমি আপনাদেরকে জাস্ট আরেকটা জিনিস দেখানোর জন্য এটা ই করছি। যেমন হইলো, কি চাইলাম কি হইলো, ও ক্যালেন্ডার হয়েছে, আমি চাইছি ক্যালকুলেটর।
আচ্ছা, ক্যালকুলেটর সবাই দেখতে পাচ্ছি ভাই? জি ভাই, দেখা জি যাচ্ছে। ক্যালকুলেটর তো দেখা যাচ্ছে আপনাদের সামনে, তাই না? এই যে জি জি আমি এই দুইটা জিনিসকে এখানে পাশাপাশি রাখলাম, জাস্ট আমি আপনাদেরকে একবার কাউন্ট করে দেখায় দেই। ধরেন আমি কম্বিনেশন ফর্মুলা বের করার জন্য সূত্র বলছি কি 2 টু দি পাওয়ার n, মানে 2 এর উপর পাওয়ার যতবার থাকবে 2 কে অতবার গুণ হবে। এটাই তো আমাদের ম্যাথে বলে, বা আমরা ক্যালকুলেশন যেভাবে শিখছি এটাকেই বলে। বীজগণিত করছিলাম না আমরা? জি ভাই। বীজগণিতে জি মানে জি 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস এটা তো। আটটা টু হবে। হ্যাঁ, 8টা 2 হবে, মানে আমি এটাকে 8 বার গুণ করতে হবে। হুম এটা কি একটা সমস্যা! আচ্ছা, এখানে নিচে দিয়ে রাখি, ও ক্লোজ হোক। তো এখন আমার মনে করেন এটা হচ্ছে 8 বিট। তো 8 বিট মানে হচ্ছে 2 গুণ কয়বার? 8 বার। 2 গুণ 2 গুণ 2 বার। ও, এটা তো ওইভাবে দেখা যাবে না। আচ্ছা, আমি জাস্ট কাউন্ট করে রাখেন যে আমরা কয়বার গুণ করতেছি। তারপরে 2 বার করছি, তাই না? গুণ 2 3 বার, গুণ তারপর হচ্ছে 2, তারপরে গুণ 2 5 বার, গুণ 2 6 বার, তারপর হচ্ছে গুণ 2 7 বার, নাকি? তারপর আবার 2 ইকুয়াল কত হয়েছে? 256। বুঝতে পারছি ক্যালকুলেশনটা কিভাবে আসছে? জি 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 তার মানে এই যে আমার কম্বিনেশন কয়টা হবে? 256টা হবে। এবার আপনি যদি বলেন না, আমি বিশ্বাস করি না, তাহলে এবার বসে বসে আলাদা করতে শুরু করেন। 0100কে আলাদা আলাদা করতে শুরু করেন। তারপর লাস্টে বুঝতে পারবেন যে এটা আসলে হয় কিনা। আচ্ছা, এবার ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রে কি? 2 টু দি পাওয়ার -n -1, মানে 2 টু দি পাওয়ার n -1। তো -1 মানে হচ্ছে 256, মানে 2 টু দি পাওয়ার n তো আগের সাথে মিল আছে, জাস্ট আমি এখান থেকে -1 করে এক দেবো। বিয়োগ দেবো। এক বিয়োগ করে দিলে আমার বাকিটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ফর্মুলা। তার মানে আমি বিট নাম্বার জানলে আমার টোটাল কত ডাটা ক্যালকুলেট করতে পারবে এটা আমি খুব সহজেই বের করতে পারতেছি। শুধু আমাকে কাজ হচ্ছে কি বিট নাম্বারটা জানা, আর কিছু না। এবং ম্যানুফ্যাকচারার বা আমার প্রোগ্রামিং জগতে যে কোম্পানি হোক না কেন, আমাকে কিন্তু ওই বিট নাম্বার বলে দিবে, ওরা লিখে দিবে। তো এই এই পেজটা ক্লিয়ার সবাই? এই স্লাইডের পেজটা ক্লিয়ার? ক্যালকুলেশন বা ইকুয়েশনের যে স্লাইডটা। জি ভাই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। জি জি, বলুন। আমরা এই বিট গুলো মানে কেন শিখবো? কেন শিখবো? কারণ হচ্ছে এই বিটের বিষয়টা মাথায় রেখেই আমাকে প্রোগ্রামিং এর অ্যাড্রেসিং করতে হবে, যাতে আচ্ছা। করে এক বিটের অ্যাড্রেসিং এর সাথে আরেক বিট ঢুকে গিয়ে, ঠিক আছে, এই আমাদের যে সিগন্যালটা একে অন্যের সাথে ওভারল্যাপিং না হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপাতত বুঝলাম যে প্রোগ্রামিং যেন ওভারল্যাপিং না হয় এই জন্য শেখা লাগে। ঠিক আছে। হ্যাঁ, শিখা লাগবে। এটা ছাড়া আপনি অ্যাড্রেসিং করতে পারবেন না। আপনার অ্যাড্রেসিং যখন সেম একটা সে একটা কথার কথা, আপনার এনকোডার যেটা, ওটা তো আমাকে ইন্টিজার টাইপ ডাটা দিচ্ছে, তাই না? এখন হুম পোটেনশিওমিটারে যখন আমরা করি, আউটপুট অ্যাড্রেসিং করি বা মেমোরি বিট হিসেবে ইউজ করি, তখনও তো আমরা ইন্টিজার ডাটা নিতে পারি, পারি না? এখন আমি হুম সেম অ্যাড্রেসিংটা MW0 বা MW4 আমি এনকোডারের ক্ষেত্রেও নিলাম, প্লাস পোটেনশিওমিটারের ক্ষেত্রেও নিলাম, একই অ্যাড্রেস। MW4 মনে করেন হবে 4 না। নিলাম। এখন যখন আমার অপারেশনটা হবে, তখন কম্পিউটার বা পিএলসি কিভাবে বুঝবে যে সে এনকোডার থেকে পাচ্ছে নাকি পোটেনশিওমিটার থেকে পাচ্ছে? কিভাবে বুঝবে? এই যে ওভারল্যাপিং হয়ে গেছে। ওভারল্যাপিং হয়ে গেছে না, একটার সাথে আরেকটা মিশে গেছে না, ওর বুঝার কোনো অপশন আছে? মিশে গেছে। এই যাতে ওভারল্যাপিংটা না হয়, জাস্ট আমাদেরকে এই জিনিসটা এখানে জানা দরকার। এটার অনেক হায়ার এক্সপ্লেনেশন আছে, বাট আমি আপনাদেরকে ওইদিকে গিয়ে মাথা ঘুরাতে চাচ্ছি না। বুঝতে পারছেন? অনেক হায়ার এক্সপ্লেনেশন আছে এখানে। হেক্সাডেসিমলের একটা ব্যাপার আছে, ডেসিবলের ব্যাপার আছে, ঠিক আছে, বাইনারি নাম্বার, বিসিডি নাম্বার, মানে বাইনারি নাম্বারই বলি। এগুলো অনেক ব্যাপার আছে, অক্টাল। আমি ওইদিকে ওইদিকে যাওয়ারও দরকার নেই। আপনারা জাস্ট এখানে ফোকাস করেন, আর কিছু না। হুম ঠিক আছে ভাইয়া। তারপরে হচ্ছে নেক্সট স্লাইডে আমি চলে আসি। এই পেজ বুঝতে পারছি, এবার আসেন। আমি আপনাদেরকে বলছিলাম না, আমরা জাস্ট মোস্ট যেটা আমাদের ইউজড হয়
আমরা জাস্ট ওইটা নিয়ে হিসাব করব। ঠিক আছে, জাস্ট যেটা নিয়ে আমরা হিসাব করি। এই যে আপনাদের সামনে এখন কি আসছে দেখছেন? হুম। এটা হচ্ছে আমরা যে এই অ্যাড্রেসটা মোস্টলি ইউজ করি ওইটার নাম দেওয়া আছে, মানে যেটা প্রোগ্রামিং এর পাশে লেখা থাকে যে সিম্বল যেটা লেখা, এই লেখাটার মতোই কিন্তু আপনার ওই যে এই পিএলসির ভিতরে লেখা আছে। যে যখন আমরা ওই যে ডিফাইন ট্যাগ লিখি না, যখন একজনকে আমরা হ্যাঁ, ডাইরেক্ট ম্যানুয়ালি লেখার পরে আমরা তখন ওকে ট্যাগ ধরায় দিই, তখন কিন্তু আমাদের সামনে এই জিনিসটাই আসে, কি বুলিয়ানে লিখবো না মানে আনসাইন্ড শর্ট ইন্টিজারে লিখবো, না শর্ট ইন্টিজার, না ওয়ার্ড, না ইন্টিজার ডাবল ওয়ার্ড। এই জিনিসগুলো আমাদেরকে তখন সাজেস্ট করে। আমরা কিন্তু শর্ট আচ্ছা, ফর্মটা দেখি, ফুল ফর্মটা দেখি না। আমি এবার আরেকটা প্রশ্ন করি। জি। যখন আমরা যে ওয়ান সুইচ, অফ সুইচ বা লিমিট সুইচের যখন আমরা এনও গুলো বা এনসি গুলো নিই, তখন হুম। ডাটা টাইপ আসে, বুলিয়ান আসে। বুলিয়ান, হ্যাঁ, এই যে 1 নম্বরের অপশন যেটা বিট। আছে। আচ্ছা, এখন মনে করেন আমি বুলিয়ান নেব না, আমি এখন বাইট নেব, আচ্ছা, তাহলে কি কোনো সমস্যা? সমস্যা বলতে এটা আপনি ডিজিটাল অ্যাড্রেসিং এর ক্ষেত্রে নিতে পারবেন না, কারণ আমাদের ডিজিটাল অ্যাড্রেসিং মানে কি, যে কোনো একটা স্টেটে থাকবে, হয় 0 নইলে 1। এই যে ঠিক আছে, এইটা বুঝলাম। তাহলে এই যে আমার ডিজিটাল কোনো সিগন্যাল নিতে হলে, ডিজিটাল মানে তো আমরা 10 বুঝি, 10 মানে ও 01 যেটাই। আর 10 মানেই বুলিয়ান। হ্যাঁ, 10 মানেই বুলিয়ান। বুঝছি ভাই, ঠিক আর আছে। আর এখন এর এই যে উপরে এর উপরে ম্যানুয়ালি যেই সংখ্যায় যাবেন সব অ্যানালগ। এরপরে যে ম্যানুয়ালি যে মানে যে সংখ্যাগুলোতে যাব। হ্যাঁ, শুধু এনকোডারের ক্ষেত্রে আচ্ছা, একটু ডিফারেন্ট, ওটা পালস পালস রিলেটেড। ও দেখতে অ্যানালগের মতো কাজ করে, বাট ওটা ডিজিটাল, যেহেতু পালস দিচ্ছে আমার, ওটার হিসাবটা একটু আলাদা। এরকম কিছু আছে, স্পেসিফিক কিছু ডিভাইস আছে এরকম। স্পেশাল কিছু আছে। হ্যাঁ, স্পেশাল কিছু আছে, ওটা খুবই কম, হাতে নগণ্য। তো আচ্ছা, তাহলে প্রথম লাইনে আসি। এই পেজটা দেখে ভয় পাওয়ার কিছু না, জাস্ট আমি আপনাদেরকে আপনাদের মতো করে নর্মালাইজ করতেছি। মনে করেন প্রথমটা হচ্ছে কি বুলিয়ান, ওর কতটুকু ডাটা দখল করে, মাত্র 1 বিট। ঠিক আছে, মাত্র 1 বিট। তার মানে ওর সর্বোচ্চ রেঞ্জ কি হবে এখানে? ওর সর্বোচ্চ রেঞ্জ, এই যে রেঞ্জ লোয়েস্ট টু হাইয়েস্ট আমি লিখে দিছি, ওর সর্বোচ্চ রেঞ্জ 0 to 1, 0 অথবা 1, এর বেশি ও যেতে পারবে না, এটা ওর হুম। সীমাবদ্ধতা। তারপর আসি বাইট, বাইট মানে দ্যাট মিনস 8 বিট। বিট। ঠিক আছে, ওর ফুল নেম বাইটই থাকে, যেটা আমাদেরকে শো করে প্রোগ্রামের ভিতরে ওইটাই। ওর সর্বোচ্চ রেঞ্জ কত? 0 থেকে 255। এটা হচ্ছে কি রেঞ্জ। ও সর্বোচ্চ 255 যেতে পারবে, আর মিনিমাম 0 যেতে পারবে। এছাড়া যদি আমরা মাইনাস নিয়ে কাজ করতে চাই, তখন ও মাইনাসের দিকে 128 পর্যন্ত যেতে পারবে, আর প্লাসের দিকে 127। দুইটা মিলে যোগ করেন, দেখেন 256 হয়েছে। তার মানে ভাই এইটা হচ্ছে আমাদের অ্যানালগ। হ্যাঁ, এটা অ্যানালগ। তার মানে 256টা বিট। হ্যাঁ, 256টা বিট, সরি বিট। 8, মানে এই সংখ্যা আর কি, বিট না, 8টা হয়েছে বিট, আর দুইশো হচ্ছে ছাপ্পান্ন 8 হচ্ছে ক্যালকুলেশন, ক্যালকুলেশন নাম্বার, নাম্বার অফ ক্যালকুলেশন। ওটা। বুঝতে পারছি? না, মানে 8 হচ্ছে বিট, আর 8 বিট বুঝ। 8 হচ্ছে বিট, আর 8-এর ভিতরে আমি ক্যালকুলেশন করতে পারবো, মানে গণনা করতে পারবো হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। এটা হচ্ছে আমার লিমিটেশন। এর নিচেও যেতে পারবো না, এর উপরে যেতে পারবো না, আর এর নিচে যদি যাই -128 পর্যন্ত যেতে পারবো, আর +127 পর্যন্ত যেতে পারবো। তাহলে এটা 8 বিটের ভিতরেই থাকবে এই সংখ্যাগুলো। যখন সংখ্যাগুলো 1 2 3 4 আমরা এভাবে গণনা করবো না, তখন আমরা গণনা করলে 256 পর্যন্ত আমাদের লিমিট 8 বিটের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে কি এইটা কি এমন হতে পারে যেমন আমরা যদি একটা কাউন্টার ব্যবহার করি? বলেন কি? কাউন্টার, কাউন্টার কি আমাদের কি হচ্ছে অ্যানালগ ডিভাইস হবে? কাউন্টার ডিজিটাল, 0 1 0 1। আচ্ছা, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, তারপরে আসেন 3 নাম্বারটা, আনসাইন্ড শর্ট ইন্টিজার। আনসাইন্ড শর্ট ইন্টিজার, এই যে এভাবে লেখা থাকে USNT, এটাও 8 বিটের ডাটা। এটা এটার রেঞ্জ, জাস্ট আমি এখন জাস্ট মনে রাখেন যে নাম, এটা শর্ট ফর্ম, এটা এত বিট হচ্ছে ওর নিজের মধ্যে হ্যান্ডেলিং, মানে ক্ষমতা বা অ্যাড্রেসিং এর। আর ওর সর্বোচ্চ ও মেজারমেন্ট মানে গণনা করতে পারে এই সংখ্যাগুলো। তো এখানে আনসাইন্ড এর ক্ষেত্রে হচ্ছে কি 0 থেকে 255 পর্যন্ত ও গণনা করতে পারে।
ঠিক আছে, এটার অ্যাওয়ে শুধুমাত্র এই একটাই, আর এটার দুইটা অপশন থাকে, ভ্যারাইটিস দুইটা, মানে ও দুইভাবে কাউন্ট করতে পারে। তারপরে শুধু শর্ট ইন্টিজারে আসেন, শর্ট ইন্টিজারের ক্ষেত্রে ও শুধু এই ফরম্যাটে গণনা করতে পারে, -128 থেকে 127। তারপর যখন ওয়ার্ডে যাই আমরা 16 বিটে, এটাকে আমরা আনসাইন্ড ইন্টিজারে বলতে পারি বা ওয়ার্ডে বলতে পারি, যেটাই বলি। বললে ও সর্বোচ্চ গণনা করতে পারবে 1 2 3 4 এভাবে শুরু করলে ও 65,535 পর্যন্ত গণনা করবে। ঠিক আছে, তার মানে কম্বিনেশন হবে কি, ওই যে এসে এক বেশি আমি ইকুয়েশন দেখাই দিয়েছিলাম না আপনাদেরকে, ওই ইকুয়েশনের 65,536 হচ্ছে ওর কম্বিনেশন, মানে আলাদা আলাদা ইউনিক কম্বিনেশন, আর 65,535 হচ্ছে ওর সর্বোচ্চ সংখ্যা। এবার আসি ইন্টিজার ডাটার ক্ষেত্রে। ইন্টিজার ডাটা হচ্ছে আমার 16 বিট, তারপর ফুল নেম ওর ইন্টিজার, আর ও যখন মাইনাসে আসবে তখন হচ্ছে 32,768 আর যদি আমরা প্লাসে যাই তাহলে 32,767। হয় আমরা মাইনাসে আসতে পারবো, নইলে আমরা প্লাসে যেতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিমিটেশন। তো এবার এই একটা কথা আসছিল এখান দিয়ে মাঝখান দিয়ে আমি ছুটে গেছি। ও আচ্ছা, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে সিমেন্স প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই সংখ্যাটা আমাদেরকে বাই ডিফল্ট ও কত সেট করে দেয়, আমি বলছিলাম 27,648, মনে আছে আপনাদের? হ্যাঁ বলছিলেন, এটা বলছিলেন। হ্যাঁ, 27,648, এটা হচ্ছে আমার 10 ভোল্টেজের ক্ষেত্রে ও এই সংখ্যাটা কাউন্ট করে। মানে ও 10 ভোল্ট বুঝে না, ও বুঝে হচ্ছে ওকে 27,648 দেওয়া হয়েছে। মিলাই, জাস্ট রিলেট করে নেন, মিলাই নেন। তার মানে যখন হুম 15 ভোল্টে যাব আমরা, তখন ও কাউন্ট করবে, দেখবেন ওই যে ম্যানুয়াল বক্সে লেখা আছে যে ও 15 ভোল্ট বুঝবে না, ও বুঝবে, সরি 15 ভোল্ট না, 12 ভোল্ট, 12 ভোল্ট ও বুঝবে না, ও বুঝবে হচ্ছে কি 32,768। বুঝতে পারছেন? আর 10 ভোল্ট মানে হচ্ছে ও 10 ভোল্ট বুঝবে না, ও বুঝবে হচ্ছে ওকে কি করছে, 27,648টা ভাগ দিছে, টুকরা দিছে। হুম হুম। তার মানে ভাই, তার মানে হচ্ছে এই ডাটার ব্যাপারটা হচ্ছে আমরা 0 থেকে 10 ভোল্ট আমরা দেখবো। হ্যাঁ, কিন্তু কম্পিউটার এটা দেখবে না, কম্পিউটার দেখবে সংখ্যা। কম্পিউটার 0 to 10 ভোল্ট টাইপ না, কম্পিউটার দেখবে সেই ক্যালকুলেশন টুকরোগুলো। হ্যাঁ, এটার আরো ডিপ এক্সপ্লেনেশন আছে, আমি ওই দিকে যাইতে চাচ্ছি না, যেতে গেলে আপনারা আরো কনফিউজ হয়ে যাবেন। আমরা তো এটাই তো ভালো বুঝি, আপনি গভীরে গেলে তো আরো বুঝবোই না। হ্যাঁ, এটা মানে আমি এখনো আপনাদেরকে বাইনারিতে রাখছি। আমি এখনো আমার এই যে আপনারা অনলাইনে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে দেখবেন অনেক ইংলিশ ইউটিউবার অনেকভাবে ব্যাখ্যা করছে। আমি জাস্ট আপনাদেরকে বাইনারি নাম্বার দিয়ে বুঝাইছি, ওরা হেক্সাডেসিমেল দিয়ে বুঝাইছে, ওরা অক্টাল নাম্বার দিয়ে বুঝাইছে। বুঝতে পারছেন? তখন আচ্ছা। তখন আপনাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, এই যে একটু ভালো করে শিখলে তখন স্টেপ শেখালেই হবে। হ্যাঁ, তখন ওটা সম্বন্ধে কিছুটা কনভার্সনটা বুঝতে পারবেন, যেহেতু আপনি বা আমাদের ব্যাচ যারা, এরা এই আইসিটি বইয়ের সাথে পরিচিত না। এই জন্য আমাদের জন্য একটু জটিল, কিন্তু বর্তমান জেনারেশনের ছেলেপেলের কাছে এটা পানি ভাত, একদম দুধ ভাত, কারণ ও ছোটবেলা থেকে মানে 6 থেকে দেখতেছে। আর আমি আপনি ইন্টার পাস করার পরে এই বই চোখে দেখি নাই। আমরা ব্যাকডেটেড হয়ে গেছি। আমরা ব্যাকডেটেড হয়ে গেছি ওদের কাছে। আমরা হয়তো যারা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে ডিপ্লোমা থেকে আসছি, আমরা 6 সেমিস্টারের ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোপ্রসেসর বইটা আমরা পেয়েছিলাম আমাদের 2010-এর প্রবিধানে যারা ছিল। এর পরের প্রবিধানে হুম। maybe 10-এর পরে 15 প্রবিধানে ওই বইটা ছিল, বা 16 প্রবিধানেও আছে, এখন আছে কিনা আমি জানি না, থাকতে পারে, এটা ইলেকট্রিক্যালের জন্য মেজর সাবজেক্ট, ইলেকট্রনিক্সের জন্য। না, ইলেকট্রনিক্স এর ছিল, আমাদের ইলেকট্রনিক্স ইলেকট্রো মেডিকেলের ছিল, কম্পিউটারে হ্যাঁ, ছিল। কম্পিউটারে ছিল। আমাদের 2005-এর প্রবিধানে ছিল। হ্যাঁ ছিল, তাহলে তাও আমরা কোথায় এসে পেয়েছি, মনে করেন অনেক বয়সের অনেক রেঞ্জে এসে, অনেক পরে এসে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, তারপর আসেন এই যে এটা হচ্ছে ইন্টিজার পর্যন্ত আসলাম, এবার হচ্ছে ডাবল ওয়ার্ড বা আনসাইন্ড ইন্টিজার, ডাবল ইন্টিজার, যেটা নাম হচ্ছে ফুল নেম, এটা 32 বিট ডাটা নিয়ে ও কাজ করে। আর ও রেঞ্জ ক্ষমতা, এই যে দেখেন সর্বোচ্চ রেঞ্জের ক্ষমতা 0 থেকে ও ডাটা কাউন্ট শুরু করবে, গুনতে গুনতে 4,29,29,767,295 পর্যন্ত গুনবে। এত বড় গুড়ার ক্যালকুলেশন আমাদের কোনো বাহ্যিক মানে যে আমাদের বেসিক পিএলসি বা আমরা যে ছোটখাটো কাজ করি, এর চেয়ে বড় সংখ্যা আমাদের গোনার প্রয়োজন হয়? আপনাদের চোখে পড়ে? ফ্যাক্টরি লেভেলে কাজ করতেন, সর্বোচ্চ আমার দেখা, আমি যদি বলি, আপনারা আরপিএম 1400 আরপিএম পর্যন্ত কাউন্ট করছেন, এর বেশি তো করেন নাই। না,
করছেন আপনারা কেউ 1400 RPM এর বেশি? একটা মানে সে বললাম। আর যদি যদি প্রোডাক্টিভ লেভেলে অন্যান্য জায়গায় জব করেন তখন ওখানে কাউন্টার দিয়ে হয়তো কত প্যাকেট আসছে সেই হিসেবে লক্ষ লক্ষ গণা হয়েছে, বা বেভারেজ কোম্পানিতে যে কত প্যাকেট আসছে। তো ওখানে যখন লক্ষের হিসাব আসবে তখন আমাকে ও সিলেক্ট করে দিতে হবে ওর রেঞ্জ কতটুকু, মানে আমার একটা আইডিয়া থাকতে হবে যে 8 ঘন্টায় আমার এত পিস প্রোডাকশন হয়, তার মানে এতবার ও কাউন্ট করবে, এত সংখ্যা পর্যন্ত কাউন্ট করবে। তো তখন ওই কাউন্ট সংখ্যা হিসাব করে আমি ওর অ্যাড্রেসিংটা এই যে এখানে সিম্বলের কোন বিটের মধ্যে ফালাবো আমাকে নির্ধারণ করতে হবে। বুঝতে পারছি কথাটা? হুম, কিছুটা বুঝতেছি এবার। মানে আমি সর্বোচ্চ কত গুনবো ওইটা আমি তো আইডিয়া করে নিতে হবে, নিয়ে এবার ওই রেঞ্জটা আমার কোন ডাটা টাইপের ভিতরে পড়ে আমি ওকে তো সিলেক্ট করব, হুম এই জিনিসটা। তারপর ডাবল ইন্টিজারের ক্ষেত্রে যখন আসেন, এটা 32 বিটের, এটা রেঞ্জ ভাই আমি কি বলবো, আপনারা শুনে আপনারা দেখেন ডাবল ইন্টিজারেরটা কত আছে, মাইনাস থেকে শুরু করলে 214 কোটি 74,83,648, মাইনাসের দিকে গেলে, আর প্লাসের দিকে গেলে 214 কোটি 74,83,647। তারপরে এই হচ্ছে একটা ফর্মুলা, এই হচ্ছে এই যে আরেকটা ফর্মুলা, এই যে এখানে আরো আছে। এটা ভাই আমি গুনতে পারবো না, আপনারা গুনেন একটু। এই যে 9 কি -9223 লাস্টে 808 পর্যন্ত, এটা বিলিয়নের ঘরে ছেড়ে গেছে। ভাইয়া, তাহলে এরকম চিন্তা থাকতে হবে, যেমন মনে করেন যে আমার যদি কোনো আমি ডাটা নিয়ে কাজ করি, এই ডাটাটা যদি অনেক বেশি হয়, তাহলে হুম। আমরা একটা দেখা যাচ্ছে ডাবল বিট বা 64 বিটের একটা ডাটা ধরাই দিলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। আর কোনো টেনশন নাই, এই জন্যই তো আমি আপনাদেরকে বলছি ডাটাটা কতটা গুরুত্বপূর্ণ। হুম 1 মিনিট আছে আমার মনে হয়, 1 মিনিটও নাই আমার মনে হয়, এটা বন্ধ হয়ে যাবে, আবার লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো এই পেজটা বুঝি পরের পেজটা আসার আগে যতটুকু হয় আমি হুম কন্টিনিউ করতেছি। তারপর এই যে লং ইন্টিজার 64 বিট, এটা রেঞ্জটা বুঝছেন, এই যে এটা, এই যে শুধু এটা ডাবল ইন্টিজার 32 বিটের ক্ষেত্রে হচ্ছে শুধু এই যে এই লাইনটা, আর এটা হচ্ছে